হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হলো শিব্বির আহমেদ, জনাব শিব্বির আহমেদ সাহেবের কাছে, যে বাংলাদেশ জামাত ইসলামী যুদ্ধ অপরাধী, দেশদ্রোহী, তারা জঙ্গিবাদ। আমি যদি বলি জামাতকে বাংলাদেশ থেকে রাজনীতি থেকে একবারে বাদ দিয়ে দিলাম, তারপরেও কি দেশে সুশাসন বইবে কিনা প্রশ্ন। জামাতকে নিশ্চিহ্ন করে দিলে সুশাসন আসবে কিনা, এটা সাথে কানেক্টেড হচ্ছে যে জামাত থাকার কারণে সুশাসনে অসুবিধা হচ্ছে কিনা, বা জামাত বাংলাদেশে স্বাধীনের পর থেকেই দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, সরকারেও ছিল 1 থেকে 6 সালে, এবং জামাত যে সরকারে ছিল সেই সময় জামাতের 2জন মন্ত্রী ছিল, এবং 2জন মন্ত্রী খুব ভালোভাবে তাদের মন্ত্রণালয় চালিয়েছে। তাদের 2টা মন্ত্রণালয়ে যে দুর্নীতিমুক্ত ছিল এইটার ব্যাপারে বিরোধীরাও একমত, কেউ অভিযোগ করতে পারে না যে তারা দুর্নীতি করেছে বা দুঃশাসন করেছে বা কোনো অনিয়ম করেছে তাদের মন্ত্রণালয়ে। তার মানে বাংলাদেশের ইতিহাসে এই 2জনেই মন্ত্রী পাওয়া যাবে যাদের মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ আসে নাই। বাংলাদেশের পুরো ইতিহাসে এরকম কোনো মন্ত্রণালয় আর কেউ দেখাতে পারে নাই। আমি আগের কথা জানি না, গণতান্ত্রিক প্রক্রিয়া যখন শুরু হয়েছে না 91 থেকে যদি আমরা বলি এ পর্যন্ত, কোনো মন্ত্রী এ কথা বলতে পারবে না বা কোনো মন্ত্রীর ব্যাপারে মিডিয়া এভাবে কনফিডেন্টলি বলতে পারে না যে তাদের কোনো দুর্নীতি পাওয়া যায় না। তার মানে দেখা যাচ্ছে যে জামাত যদি শাসনে থাকে বা পাওয়ারে থাকে, সেখানে তারা বরং সুশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিতে পারতেছে। তারা একটা ছোট এক্সাম্পল দেখিয়েছে। তো আমি মনে করি জামাত যদি বরং জামাতের মতো এরকম অনেস্ট নেতৃত্ব যদি আসে, বরং সুশাসন নিশ্চিত হবে। এখন বলতে পারেন ওনাদের 71-এর ভূমিকা আছে বা নানান অভিযোগ আছে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু সুশাসন নিশ্চিত হবে কিনা এটার ব্যাপারে আমার পারসেপশন হচ্ছে যে জামাতের মন্ত্রীরা বরং সেই সুশাসনটা উপহার দিয়েছে।